দীর্ঘ ১২০০ বছরের ঐতিহ্য হেসলা রাজবাড়ির দুর্গাপুজোয় ছৌ নাচের ছোঁয়া। ডুমরাবুরু পাহাড়ের পাদদেশে অবস্থিত হেসলা রাজবাড়ি, যা দীর্ঘ ১২০০ বছরেরও বেশি সময় ধরে দুর্গাপুজোর ঐতিহ্য বহন করে চলেছে। রাজস্থানের রাজপুত রাজা দিগ্বিজয় প্রতাপ সিংহ দেও এই রাজত্ব এবং পুজোর সূচনা করেছিলেন। কথিত আছে এই রাজ পরিবারের দুর্গাপুজো থেকেই বিখ্যাত লোকনৃত্য ছৌয়ের উৎপত্তি হয়েছে। আজ রাজত্ব বা রাজা কেউ না থাকলেও রাজবাড়ির ঐতিহ্য ম্লান হয়নি। রাজপ্রাসাদ, কাছারি বাড়ি, ঠাকুরদালান, নাটমহল এবং পুকুরগুলি আজও সেই অতীতের সাক্ষ্য বহন করে। এই প্রাচীন ভবনের আঙিনায় আজও সমান মর্যাদা ও আড়ম্বরের সঙ্গে দুর্গাপুজো পালিত হয়, যা স্থানীয়দের কাছে এক বিশেষ আকর্ষণ। এখন আমরা ছোট থেকেই দেখছি এখানে দুর্গাপূজা। আগে আমরা ধরুন এত ভিড় হইতো যে কাড়া বলি, মহিষ বলি, ছাগল বলি হইতো না, তো আমরা ভয়ে বেরাতি না, এত লোকজনের ভিড়। অনেক অনেক ছেলেরা হারায় এইখানে ওখানে পাশের গ্রামে চলে যাচ্ছে, তারপরে মা বাবারা খুঁজে এনেছে। তো এখানের মেলা আমরা আশা করে থাকি যে কবে আমাদের দুর্গাপূজা এটা আসবে। বহুত পুরনো পূজা। আর আমাদেরও যতদিন বয়স দেখছি ততদিন থেকেই আমরা এই দুর্গাপূজা খুব ধুমধামে হয়। এরপর ধরুন যেদিন আমাদের বিসর্জন হয় সেদিন আমরা রাজাবাবুর মস্তকে পাগড়ি দিয়ে ওনাকে বিজয়া প্রণাম করা হয় গ্রামের লোক সবাই। এখনও সে রাজা মান্যতা ওনার আছে। প্রাচীন ঐতিহ্য ও নতুন প্রজন্মের ভালোবাসার মেলবন্ধনে এই রাজবাড়ির পুজো আজও তার মহিমা অক্ষুণ্ণ রেখেছে। গত বছরের মতন এবছরও আমরা খুব ভালো প্রস্তুতি করার ইতে আছি, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগ এইটার ভয়ে অনেক প্রোগ্রাম আমরা ক্যান্সেল করলাম। তো এটা তো সবাই জানে যে আমাদের এটা আদি একটা দুর্গাপুজো, যার ১২০০ বছর পেরিয়ে গেছে আমাদের। তো সেই আমাদের পূর্বপুরুষ যিনি ছিলেন রাজা দিগ্বিজয় প্রতাপ সিংহদেও, উনারই তৈরি করা। আর আমরা যেটা শুনে আসছি যে মানভূম জেলা, যখন এটা মানভূম ছিল, তো মানভূম জেলার মাটির প্রতিমা এইখানে শুরু হয়। সেটা অনেকে বলে এটা প্রথম, কেউ বলে দ্বিতীয়, যাই হোক, মানে এটা মাটি থেকে যেটা তৈরি হয় পুজো। কারণ আগে রাজবাড়িতেই পুজো হতো, বিভিন্ন রাজবাড়িতে পুজো হতো, ঘটে হতো ওরা। আর আমাদের তখন যিনি পূর্বপুরুষ ছিলেন ওনার মাথায় এলো যে না, আমি একটা প্রতিমা করে পূজা করব। সেই থেকে প্রতিমা শুরু, এবং এই প্রতিমাকে নিয়েই একটা নাচ গানের আয়োজন হতো। সেটাকে অনেকে বলে সেইটা থেকে মানে পুরুলিয়ার যেটা আমাদের মানভূমের ছৌ নৃত্য, সেইটা নাকি সেইখান থেকেই শুরু হয়েছে। তো সেটার আমার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু একটা নাচ গান হতো। তখন তো মুখোশ ছিল না, তো এমনি মানুষ কেউ দুর্গা সাজতো, কেউ শিব সাজতো, কেউ গণেশ, কেউ কার্তিক, লক্ষ্মী, এইসব সেজে ওরা নাচ গান করতো। তো এই নিয়ে হতো। এবং আগে ছিল আমাদের বলি প্রথা। তো বলি প্রথা তো বাইরের লোক অনেকেই দিত, এবং আমাদের বাড়ি থেকে সপ্তমীর দিনে 7টা, অষ্টমীর দিনে 8টা, নবমীর দিনে 9টা, দশমীর দিনে 10টি ছাগ বলি দেওয়া হতো। এটা পরিবার থেকে, তার বাইরে আরও অনেক কিছু হতো। নবমীর দিনে 2টি মোষ বলি হতো, একটা সকাল দিকে, একটা বিকালে। তো তখন যেহেতু কোনো পূজা না থাকায় এই এলাকাটার মানে বিভিন্ন লোক চলে আসতো, ভিড় প্রচুর হতো। আর এমনকি তখন বিহার ছিল কাছে, সুবর্ণরেখার নদীর ওই দিকে, ওইখান থেকেও লোক অনেক চলে আসতো এখানে। তো এবং এখানে মানে বিশাল মেলা টাইপের হতো। এখন তো অনেক পুজো হয়ে গেছে। থিমে বাবা 1970 সালে মারা যান, তো তারপরে 4-5 বছর চলেছিল, মানে 74-75 থেকে আমরা বন্ধ করলাম। তো এমনি তো বন্ধ করা যায় না। তো আমাদের যারা আত্মীয় স্বজন ছিলেন এবং দেয়ান ছিল, পারস ম্যানেজার ছিল, ওরা গেল কাশীর যে আমাদের আদিগুরু শঙ্করাচার্য, ওনার মতামত নেওয়া হলো। তখন উনি বললেন না, আপনারা বলি প্রথা বন্ধ করুন, বৈষ্ণবী পূজা শুরু করুন। সেই থেকে বৈষ্ণবী পূজা শুরু আমাদের। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে।